ছুটতে চলে এসেছিল, বাবা আমাকে বাঁচাবে গো। এরা বাঁচাইতে পারবে, এরা মারতে পারে। যদি সত্যিকারে বাঁচাইতে তাহলে ঘরে ঘরে এত বিধবা হইতো না নাকি বাবা? হ্যাঁ, তার সঙ্গে সঙ্গে এসেছে তারারূপ সেজেছে। আর আমি মহাদেব কম তো মনে করুন, ছলকারী নো। আমি আমার চুপ হয়ে পড়ে আছি মরার মতো কাটি মুটি হয়ে। হে তখন আমাকে একবারে কোলে করে নিয়ে একবারে মাতৃজ্ঞানে তারারূপে পিজুস ধারা যেই দিয়েছে, আমি জোরে একটা টান মেরে দিয়েছি আর 5টা ছিদ্র হয়েছে। আর সেদিনকে ওই বিষের দাগটা ওই মাতৃ স্তনভাণ্ডারে লেগেছিল, বুঝতে পারছেন? যত সাবান মাখো না কেন, ক্রিম দাও না কেন, আর প্লাস্টিক সার্জারি করো না কেন, এ দাগ উঠবে না, বুঝতে পারছেন? সেই সত্যযুগ থেকে স্ট্যাম্প মেরে দিয়েছি, বুঝতে পারছেন তো? তা দুর্গা বলছে আমি তোমাকে এত ভালোবেসে মাতৃ স্তনভাণ্ডার পান করাতে এলাম, আর মহাদেব তুমি আমার দাগ দিয়ে ছেড়ে দিলে। বলে তুমি দুঃখ করো না, তোমার মতো যত মায়ের দল আছে সবারই দাগ দেখো লেগে যাবে গো, সবারই দাগ দেখো লেগে যাবে গো। এই দাগ আর দেখো উঠবে, সবারই দাগ দেখো লেগে যাবে গো। সেই জন্য যত্র জীব তত্র শিব, যত্র গৌরী তত্র নারী। এই মায়েরা এত ভালো মন্দ মেয়ে ছেলে আমার বসে আছে গান শুনছে, মা সব জায়গাতেই দেখবেন ওই দাগটা লেগে রয়েছে। মায়েরা আজও পর্যন্ত তুলতে পারে না, বুঝতে পারছেন তো? হ্যাঁ, আমি যেমন তোমাকে কণ্ঠের হার খুলে নিয়েছিলাম, স্ট্যাম্প দিয়েছিলাম, আজও পর্যন্ত সেই স্ট্যাম্পটা দুর্গার নাই বলে এদের নাই। দেখবেন এই নলির কাছে একটা গিট আছে না, এই গিটটা মায়েদের আছে। আচ্ছা, এইটা খুলে নিয়েছি আমি, বুঝতে পারছেন? এইটা খুলে নিয়েছিলাম বলে এদেরও আজকে নাই। এই আমার দুর্গার নাই বলে এদেরও নাই, দুর্গার প্লেন বলে ওদেরও প্লেন হয়ে আছে। ব্যাস, তুমি নিজের মুখে বলেছিলে তোমায় ভালোবাসি, আমি তোমার জন্য হইলাম পাগল, মন হলো উদাসী। হইলাম পাগল, মন হলো উদাসী। ভাবিনি তো ভালোবেসে, ভাবিনি তো ভালোবেসে অজানা করে দেবে। ভুল করেছি আমি তোমায় ভালোবেসে, বড় ভুল করেছি তোমায় ভালোবেসে। তোমার যা ভালোবাসা দরজা দিয়ে ঢুকবে, জানলা দিয়ে পালিয়ে যাবে নাকি গো? হ্যাঁ রে, যতদিন ধন ততদিন দুর্গা আপন। আর যেদিন মনে করুন ধন দৌলত না দিতে পারবে সেদিন আর আপন হবে না। তাহলে তুমি সীতা সেজে গেলে, তুমি কৃষ্ণকে আনতে গেলে, তুমি কার্তিকের সঙ্গে মিলন নিতে গেলে, এটা কি তোমার চরিত্র? এটা কি তুমি মা না মাতৃ নামে কলঙ্কিনী নাকি? একটা গান দিয়েছে সাধকরা, সাধন সমরে বলিবারে বারে যেও না রে মন পতন হওয়ার তরে। সাধন সমরে বলিবারে বারে যেও না রে মন পতন হওয়ার তরে। সাধন সমরে বলিবারে বারে যেও না রে মন পতন হওয়ার তরে। সাধন সমরে ওই দেখ ভগে দিয়ে মান সাধক পঞ্চমান, ভগে দিয়ে সাধন সন্ধান করো মোর জানি গুরুর দ্বারে। সাধন সমরে বলিবারে বারে যেও না রে মন পতন হওয়ার তরে। সাধন সমরে বলিবারে বারে যেও না রে মন পতন হওয়ার তরে। সাধন সমরে তুমি বলছো না এক হাতে খড়গ ধরে আছো, এক হাতে লগ্নকে জিহ্বা বার করেছো, এক হাতে জিহ্বা অভয় দান করছো, এক হাতে কদমা নিয়েছো, তোমার কত রূপ। কি বলছে? ওই দেখ উলঙ্গিনী কেশি আছে ওসি ধরা, সাধন সমরে দিতেছে পাহারা। উলঙ্গিনী কেশি আছে সে ধরা। সাধন সমরে দিতেছে পাহারা। পতিব্রতা সতী বাঁধে নিজ পতি, পতিব্রতা সতী বাঁধে নিজ পতি। ওই দেখ পতিব্রতা সতী বাঁধে নিজ পতি, সুবর্ণের শিব সদয় আহার করে। সাধন সমরে বলি
উলঙ্গিনী হয়ে তুমি দাঁড়িয়ে আছো, স্বামীর বুকে পা দিয়েছো, শিবের বুকে পা দিয়েছো, ল্যাংটা হয়ে দাঁড়িয়ে আছো নাকি গো? হ্যাঁ, একটা পা টুটিতে আর একটা পা ভুটিতে, তাহলে তোমার লজ্জা আছে? যে শিবের বুকে পা দেয় জগৎটা কি শিখবে? তুমি একটু বলো তো, তুমি মঙ্গল কিছু করেছো? হ্যাঁ, জগতের মঙ্গল কিছু করতে পেরেছো? তোমার নাম বিপদ তারিণী। বাবা রে, এই যে বিপদ তারিণী মতো করছেন, নিজের বিপদ কাটছে না, পরের বিপদ তারাইছে। হ্যাঁ, কি গো? ওর নাম হচ্ছে সর্বমঙ্গলা, সবার মঙ্গল করে, কিন্তু নিজের সর্বনাশ নিজেই করে, বুঝতে পারছেন? নিজের মুন্ডটাকে কেটে ছিন্ন মস্তা রূপ ধারণ করে ডাকিনী যোগিনীকে খাওয়াইছে, আর একদিকে নিজের রক্তে নিজেই দেহটাকে পান করছে, করছে না? ছিন্ন মস্তা রূপ। এই ছিন্ন মস্তা রূপ কিসের জন্য তুমি ধরলে? একদিকে শিগাল, এদিকে ডাকিনী, ওদিকে যোগিনী, সেইখানে রক্ত ত্রিধারায় বয়ে চলেছে, মধ্যে রক্তটা নিজের দেহের মধ্যেখানে বিলীন হচ্ছে, আর দুই দিকে দুইজনা কুমারী তারা পান করছে। তাহলে এই নিজের মঙ্গলটাকে আগে ভালো করে বোঝো। নিজের মঙ্গল, নিজের আচরী ধর্ম আগে নিজে শিখে তবে পরকে শেখায়, নাকি বলছেন? নিজের আচারী ধর্ম আগে নিজে শেখো, তবে পরকে বাবা শেখাইতে যাবে, পরকে বাবা শেখাইতে যাবে, পরকে বাবা শেখাইতে যাবে, পরকে বাবা শেখাইতে যাবে, প্রেমানন্দে একবার হরি হরি বলুন সবে। বাবা শেখাইতে যাবে। এই জন্য বিশ্বকর্মার দেওয়ার ত্রিশূল। এর আগে যৌতুক ছিল না, জানেন তো? এই দুর্গা আর শিব এনেছে যৌতুক। যেদিন আমার বাবা, যেদিন কঞ্জনা মহাবিষ্ণু নাভিমূলে হইতে পদ্মের সৃষ্টি হলো, এই পদ্ম থেকে সেদিন, আস্তে আস্তে গোলমাল করবেন না, গোলমাল করো না মা, এটা শিব দুর্গা পালা চলছে, এটা ওই মেলা গল্প আছে, কিন্তু আজকে সে গল্প দেওয়া যাবে না, বুঝতে পেরেছো? ইউটিউবে মেলা তো আমার গান শুনেছো, কিন্তু রঙের গান তো বেশি দেওয়া যাবে না, তাও ফাঁকে ফাঁকে দুটো দিচ্ছি ছেলেপুলের জন্য, একটু সাইজ করার জন্য, নাকি বাবা? যারা তথ্যের লোক তারা তথ্য, যারা তত্ত্বের লোক তারা তথ্য, আর যে ভাইরা একটু ওই গর্তের ছেলেপুলে চপ সিঙ্গারার খরিদ্দার, রসে ফেলিয়ে দিলে বুট বুটি কাটবে না, কি গো? এরা বেশিক্ষণ রস টানতে পারে না, ওই জন্য বাবাদের জন্য এই তথ্য কোটা দিলাম, আর এদের জন্য এই তথ্য কোটা আমি আপনাদের কাছে বিচার করার জন্য বলেছিলাম। তাহলে সব কথা সব জায়গায় চলবে না, আর সব কথা সব জায়গায় বলা হবে না, হবে বাবা? হবে? তাহলে সব জানা জিনিস সব জায়গায় বললেও হবে না, আর সব কথা সব জায়গায় বলাও যাবে না, তাই না? তাহলে চিন্তা করো, তোমাকে একবার ভেবে দেখতে হবে, তুমি মহামায়া, তুমি যে কথা আমাকে জিজ্ঞাসা করলে। তাই যেদিন ওই গিরিরাজ কন্যা যেদিন আমার সঙ্গে এসেছিল, সেই দিন একটা জিনিস যৌতুক দিয়েছিল তোমার বাবা তোমাকে। এর আগে আমাদের মেয়েদের যৌতুক জানতো না, এই শিব দুর্গা পাশা খেলেছিল বলে। তবে কিন্তু এখনো পর্যন্ত দেখবেন ওই বিয়ের দানে দেখবেন এখনো লড্ডু দেয়, লড্ডুর গুটি দেয়, দেয় না বাবা? দেয় না গো? এই শিব আর শিবানী দুইজনা পাশা খেলেছিল বলে এই আজ পর্যন্ত সেই পাশা তো আর পাওয়া যায় না, ওই জন্য লুডো দিতে হয় দেখবেন বিয়ের সময়, যাদের আইন মেনে বিধি মতে বিয়ে হয়। আর যাদের পালিয়ে গিয়ে বিয়ে তাদের কথা বাদ দেন না, কি বলছেন? ওই যাদের লজ্জে বিয়ে হয়েছে তারা কি আর দেবে? তারা দেবে না। হ্যাঁ, তাহলে যাদের আমাদের মতো বিয়ে হয়েছে তারাই বুঝতে পারবে, আর যারা আমাদের মতো বিয়ে হয় নাই তারা বুঝতে পারবে না। সেই জন্য তোমার প্রশ্ন আমি তোমাকে দিলাম, তোমাকে একটা দাগ দিয়ে দিয়েছিলাম। আজ পর্যন্ত গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডে তোমার মতো যারা মায়ের দল আছে তারা জীবনে সেই দাগটা মুছতে পারে নাই। কোন দিন জানো? দেবতা মিলে অসুরদের সমুদ্র মন্থনে হলো, সবাই দেখো আমার ভাগ নিয়েছিল, সমুদ্র মন্থন হয়েছিল, সমুদ্র। আজ ঘরে ঘরে আমার মন্থন চলে, এই সমুদ্র মন্থনেতে জানেন কথা মূলে। সমুদ্রটা অনেক দূরে, সমুদ্র আমাদের মধ্যেখানে সমন্যাস, এই সমন কোনটা সপ্তদার পরিহরি বৈঠল শিহরি আমাদের মধ্যেখানে আজ পর্যন্ত ঘরে ঘরে ওই শিব দুর্গার মতো মৈথন হচ্ছে, হচ্ছে না? তাহলে সমুদ্রের তীরেই মন্থন, সেই মন্থন মৈথনের দ্বারাই বাসকী নাগকে দড়ি হিসাবে ব্যবহার করা হয়েছিল। আর মন্দোদরী পর্বত ছিল, সেই পর্বতের গায়ে সুন্দরভাবে সেদিন তারে টেনে দড়ি করা হয়েছিল বাসকী নাগকে। লক্ষ্মী ওঠে নীল নারায়ণ, ঐরাবত উঠিল নীল দেবরাজ, পারিজাতে পুষ্প লক্ষ্মী বলিব আজ, অবশেষে উঠিল সুধা নীল চন্দ্রদেব। এই সবে খবর কিন্তু পাই নাই মহাদেব।
নারদ তখন হন্তদন্ত হইয়া বাবা গেল শিবের কাছে গিয়ে বলছে মামা তুমি ভালো ওগো মামা আজকে খবর রাখো নাই জানি সত্যিকারে তত্ত্ব কথা বলি গো এখনই সেই সময়ে মহাদেবে কহিতেছে বাণী কি হয়েছে বলো নারদ একটুখানি শুনি মামা গো সাগর মন্থন হইল কত ভালো ভালো জিনিস উড়িল দেব তারা ভাগ নিয়ে নিল তুমি হলে আদি দেবে খবর নাহি দেয় তার জন্য মামা গো মনে বড় দুঃখ হয় শিবে বলে বলো কি নারদ কথা বুঝতে নারী কি হয়েছে বলো কথা আমায় তাড়াতাড়ি পুনরায় শিবের তখন রাগ বেড়ে যায় আবার দেখো মন্থন দাবি যে করায় মন্দাদরি পর্বত বলে প্রভু আমার আশ্চর্য কথা বাসকি নাগে বলে গাইয়ে বড় গাথা পুনরায় সাগর মন্থন দাবি যে করিল গায়ে উঠে গেছে আমার পর্বে উঠেছিল অবশেষে বাসকি নাগের মুখে হইতে বরণের বিষ উঠেছে জানাই কথা নিকটে এইবার মহাদেবে বলিতে লাগিল ওই বিষটাকে আমাকে দাও আমি পান করিব ভালো ওই বিষ খেয়ে তখন অচৈতন্য হয়ে দেখছে আমাকে দুর্গা কতটা ভালোবাসে একটুখানি দেখি এদের একটু ভালোবাসা পরীক্ষা করতে হবে তো হ্যাঁ আমি যখন বাইরে যাই আমার লোক বলছে তোমার জন্য আমি কেঁদে কেঁদে মরে যাই আর কতজন তখন নাম্বার নিয়ে মনে করুন জড়ো করে না কি বলছেন এর ভালোবাসা তো দরকার নাই হ্যাঁ এই ভালোবাসা একটু পরীক্ষা করতে হবে তা নারদকে পাঠিয়ে দিচ্ছি নারদ যা তো তোর মামিকে ডেকে নিয়ে আয় দেখি আমাকে কত ভালোবাসে নারদ চলে গিয়েছে মামি চলো চলো গো নারদও সেই রকম তো মা নারদ গিয়ে বলছে মামি চলো চলো গো তুমি না গেলে মামা প্রাণে বাঁচবে না গো মামি চলো চলো গো তুমি না গেলে মামা প্রাণে বাঁচবে না মামি চলো চলো গো তুমি না গেলে মামা প্রাণে বাঁচবে না দুর্গা বলছে কি হয়েছে ওরে নারদ কি হয়েছে ওরে নারদ আমায় বলো গো মামি চলো চলো গো তুমি না গেলে মামা প্রাণে বাঁচবে না মামি চলো চলো গো তুমি না গেলে মামা প্রাণে বাঁচবে না বাবারে বাবারে আমি ক্ষুদ্র তো জ্ঞান ভান্ডার থেকে দিলাম আর কোনো প্রশ্ন আছে নাকি বাবা আচ্ছা নাই তো হ্যাঁ তাহলে সেই জন্য আমি আপনাদের মধ্যেখানে দাঁড়িয়ে সেই কথা বললাম চোখ কেন দিলাম কিসের জন্য দিলাম চামড়া কেন নিলাম বাঘ ছাল কেন পড়লাম ডুগডুগি কেন করলাম বেদের ব্যবসা করার জন্য সাপ নাচাতে না কি বলছেন দেখবেন মাঝে মাঝে সাপ নাচা এখনো দেখবেন ওই টিনে ভাঙা লোহা ভাঙা অনেকজন বিক্রি করতে আসে না ডুগডুগি বাজি আইসক্রিম বিক্রি করতে আসে কিন্তু এখন তার সুবিধার জন্য মাইক লাগিয়ে দিয়েছে মাইকে গান দিয়ে দেবে ছেড়ে পুলিশ সব জড়ো হবে আর তখন ক্যাসেট বন্ধ করে দেবে বা মোবাইল বন্ধ করে দেবে মাল বিক্রি করে দেবে বা চলে যাবে কিন্তু তখনকার দিনে পরিশ্রম হইতে হতো নাকি পরিশ্রম করতে হতো ওই জন্য ডুগডুগি ডমরু বাজাইতে হয় বুঝতে পারছেন আসতে যার জন্যে আমি এই কথা আপনাদের মধ্যেখানে বললাম তা যা আর বেশি কথা বলবো না এবার মেয়ে ছেলেটা আসুক আমার দুর্গা আসুক নাকি বলছেন দুর্গা এসে আমার পাশে বসতে হবে না এইখানে বলুক তারপরে মিলন গীতি হবে আপনারা যাবেন আমি বিদায় নিয়ে চলে যাবো বুঝতে পারছেন তো হ্যাঁ তা যাই হোক আমার ভালো মন্দ মা গো তোমরা রাগ করো না তোমাদের একটা কথা আমি বলি না বাজে কথা আমার দুর্গা দেবীকে বলছি গণেশের মাকে বলছি ওই তেচকিকে বলছি বুঝতে পেরেছ তোমরা আমার কথায় রাগ করো না তাই আমি কি বলবো জানো যাওয়ার সময় একটা ছোট্ট বড় গান আমি দিয়ে যাই হ্যাঁ তুমি আমার হর আমি তোমার হর তুমি আমার পার্বতী একই আত্মা হর পার্বতীর মিলন দেখবেন তাই জন্য বলছি কি জানো ওরে একই গাছে জোড়া পাখি ওরে তুমি আর আমি তোমার দেখা পাই না কেন বলো গো মরমি ওরে তোমার লাগে ওরে তোমার লাগে কাঁদে হিয়া ওরে তোমার লাগে কাঁদে হিয়া আমার দিবস জনি তোমার দেখা পাই না কেন ও গো মরমে তোমার দেখা পায় না কেন ও গো মরমে তোমার দেখা পায় না কেন ও গো মরমে তোমার দেখা পায় না কেন ও গো মরমি ওরে একই গাছে জোড়া পাখি ওরে তুমি আর আমি তোমার দেখা পায় না কেন ও গো মরমে
তোমার আমার ভালোবাসা গো এক জনমের নয়, যাওয়া আসা মেলা মেশা দুইয়ের পরিচয়। আর তোমার আমার ভালোবাসা গো এক জনমের নয়, যাওয়া আসা মেলা মেশা দুইয়ের পরিচয়। তোমার আমার ভালোবাসা গো এক জনমের নয়, যাওয়া আসা মেলা মেশা দুইয়ের পরিচয়। আর তোমার আমার ভালোবাসা গো এক জনমের নয়, যাওয়া আসা মেলা মেশা দুইয়ের পরিচয়। আমি দিলাম তোমায়, আমি দিলাম তোমায় আমার মাথার কিরে, তুমি লইয়ে চলো হাতটি ধরে গো। আমি দিলাম তোমায়, আমি দিলাম তোমায় মাথার কিরে, আমায় লইয়ে চলো হাতটি ধরে গো। ওই দেখো পাষাণে চাপা দিয়ে রাখে, ও তোর পাথর চাপা দিয়ে রাখে, পাষাণে চাপা দিয়ে রাখে এক চিকনি কামিনী। তোমার দেখা পায় না কেন ও গো মরমে, তোমার দেখা পায় না কেন ও গো মরমে, তোমার দেখা পায় না কেন ও গো মরমে, তোমার দেখা পায় না কেন ও গো মরমে। ধন্যবাদ আমার মাইকম্যান ভাইদেরকে, দারুণ সাউন্ড, এই সাউন্ড দারুণ সুন্দর, মধুরময় শ্রুতি সুন্দর। গোটা গ্রামের মধ্যেখানে যে শ্রবণ শক্তির দ্বারায় ঘরে ঘরে যে আমাদের কবি বাউল কীর্তন যাত্রা নাটক, হ্যাঁ সাংস্কৃতিক অনুষ্ঠানটাকে মনে করুন ওনারা পৌঁছে দিচ্ছে সবারই, হ্যাঁ তা ওনাদেরকে ধন্যবাদ জানাই। তার সবার আগে আমার ধন্যবাদ জানাই আমার কমিটি দাদাদেরকে ভাইদেরকে, অক্লান্ত পরিশ্রম করে এই অনুষ্ঠান প্রতি বছর নয় চালাইছে। এবং আমি কায়মন বাক্যে প্রার্থনা করছি দেবাদিদেব মহাদেবের কাছে, আমি তো অরিজিনাল মহাদেব নয়, আমার মাথায় জটা নাই, ভিতরে গঙ্গা তাও নাই, নাকি বলছেন? আমার দুর্গা অত দূরে গঙ্গায় জল আনতে যাবে বহরমপুরে নাকি গো, তাই কষ্ট হবে বলে আগে থেকে আমি গঙ্গাকে ধরে রেখেছি, যখন জলের দরকার হবে কলসি ভরিয়ে নিয়ে নেবে নাকি বাবা, তাই তো সেই জন্য আমি গঙ্গাকে ধরে রেখেছি, বুঝতে পারছেন? আর একজনকে ধন্যবাদ না জানাইনি নয়, সেটা আমার পাল্লাদা, যিনি দুর্গার ভূমিকায় অভিনয় করছেন, সঞ্চিতা পাল। আমাদের প্রায় গান দেখবেন হয়ে থাকে, আমরা দুজনে ঝগড়া লেগে যাই, বুঝতে পারছেন? ঝটা বটবটি, আর টাকার সময় তখন আর কোনো ঝগড়া নাই না, তাহলে আমরা দুজনের সমান সমান হয়ে যায়। কিন্তু এখন হব না, আমি দুর্গা নই, আমি শিবের ভূমিকায় আছি। তাই উনি আমাকে কতগুলো কথা বলেছিলেন বলে আমি এতগুলো কথা বললাম, তাহলে ওনাকে ধন্যবাদ জানাই এতগুলো কথা বলার জন্য। আর আমার মায়েদেরকে ধন্যবাদ জানাই তোমরা ঘুমোবার জন্য, তোমরা ঘুমোইছ, ঘুমো, তোমাদের চিন্তা নাই, তোমরা ঘুমিয়ে যাও। হ্যাঁ তোমাদেরকে যে গান শুনতে পাঠিয়েছে তাদেরকে আমি দেখছি, বুঝতে পারছেন? হ্যাঁ তা যাই হোক, আর সবার আগে আমার বাবাদের প্রণাম জানাই। সুন্দর এই যে আপনারা এতক্ষণ ধরে বসে আমাদের এই মূর্খের মুখে যে কবি গান আপনারা শুনছেন, এর জন্য অনেক ধন্যবাদ। যার জন্যে এইবার ধরো আমি কি বলছি জানেন, কিসের জন্য বলুন দেখিনি, একে আমি কত ভালোবাসি নাকি বাবা। আবার যদি কোনোদিন আমার মানবে জন্মে হয়, দরদি গো জানো আমি তোমার দেখা পাই। আবার যদি কোনোদিন আমার মানব জন্ম হয়, দরদি গো আবার যেন তোমার দেখা পাই। ওই দেখে শেষের দিনে শ্যাম দয়াময়, দেখো শেষের দিনে শ্যাম দয়াময়, শেষের দিনে শ্যাম দয়াময়, ওরে শেষের দিনে শ্যাম দয়াময়, তুমি রেখো তোমার পাও। তোমার দেখা পাই না কেন ও গো মরমে, তোমার দেখা পাই না কেন ও গো মরমে। ওই যেটুকু জায়গা আমি ধরে রেখেছি ওইটুকু জায়গায় যে জলটুকু থাকে ওইটুকু খায়, আর বাদ বাকি ওই জমিতে যায়, চাষিদের চাষের আবাদ ভালো হয়। বাদ বাকি খাবার ক্ষমতা নয়, জমিতে যায়, নাই নালাতে যায়, নাই নর্দমায় যায়, হ্যাঁ নাই পুকুরে পড়ে, নাই নদীতে পড়ে। আর ওইটুকু জায়গায় থাকলে সেটা খায়, আর বাদ বাকি সব আগাছাতেই যায়। কি বলিব ভাবের কথা তোমায় বলে যাই,
তাইতে আমার কথা তুমি আমায় বলো নাই, বড় ভালোবাসি আমি বন্ধু গো তোমায়, তোমার জন্য সব হারালাম এই না দুনিয়ায়, সংসারও ছেড়ে আমি তোমার কাছে এলাম, তোমারও ঘরণী হয়ে আমি যে রহিলাম, তাইতে বলে পাল্লা ধারে তোমায় বলে যাই, আমি ধর্মাবতী রূপ ধারণ করিলাম কথায়, 10 রূপে একদিন আমি করেছি ধারণ, যখনই আমি সতী ছিলাম দক্ষেরই কারণ, আমি দক্ষ রাজার মেয়ে আমি সতী দেখো ছিলাম, কাহারও কারণে তোমায় বিবাহ করিলাম, তাহাকে কাঁদিয়ে তোমায় বিয়ে যখন করি, সেই সময়ে আমি আমার সেদিনও ঘর ছাড়ি। বাবা রমতে আমি ভোলানাথের গলায় মালা দিয়েছিলাম, আমি যখন আগের জন্মে সতী ছিলাম, আমার বাবাও ছিল রাজা, দক্ষ রাজা, সে যজ্ঞ করেছিল শিবহীন যজ্ঞ, সে শিবহীন যজ্ঞে নিমন্ত্রণ করতে পাঠিয়েছিল নারদকে, বলেছিল হে নারদ তুমি নিমন্ত্রণ করে এসো, আমি একটা যজ্ঞ করছি বাড়িতে, হ্যাঁ তাহলে তুমি স্বর্গ মধ্য পাতাল মানব দানব দেবতা সবাইকে নিমন্ত্রণ করবে, কিন্তু শিবকে যেন নিমন্ত্রণ করো না, ঘরের জামাই সে জামাইকে যেন নিমন্ত্রণ করো না। আর নারদের নিমন্ত্রণ আপনারা সবাই জানেন, নারদের নিমন্ত্রণ কাকে বলা হয়, যাকে নিমন্ত্রণ করবে সে তো আগে পাবে, হ্যাঁ যাকে নিমন্ত্রণ করবে সে নিমন্ত্রণ পাবে, কিন্তু যাকে নিমন্ত্রণ না করবে সে আগে পাবে। নারদ বলেছে শিবকে নিমন্ত্রণ দিও না, আর শিবের কাছে প্রথমে গিয়ে নারদ গিয়ে বলছে মামা 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 একটা খবর শুনলাম। কি খবর? তোমার শ্বশুর মশাই ওই দুমুখ সাধ্য, সে যে গন্ডগোলের গুরু, গলা তার সরু, সে বলছে একটা খবর শুনলাম যে তোমার বাবা এই তোমার ওই শ্বশুর মশাই একটা যজ্ঞ করছে, তোমাকে নিমন্ত্রণ করে নাই? বলে না তো কিছু বলেনি তো, সে আমাকে নিমন্ত্রণ ভার দিয়েছে, সে বলেছে তোমাকে নিমন্ত্রণ করো না, আমার জামাইকে নিমন্ত্রণ দিও না, তাই বলেছে। আর যেই না বলেছে তেলে বেগুনি জ্বলে উঠে আমার শ্বশুর মশাই যজ্ঞ করছে সেখানে আমার নিমন্ত্রণ নাই, তুমি বলছো কি? বলে হ্যাঁ, আর চরম খেপে দিয়েছে, আরে খেপে গিয়েছে। এইবার কিন্তু মামির কাছে গিয়েছে, পার্বতীর কাছে গিয়ে বলছে মামি মামি আমি একটা খবর শুনে এলাম, ভালো খবর, তোমার বাবার বাড়িতে অনুষ্ঠান চলছে, তা তোমার কি কিছু বলেনি? তোমাকে ফোন টোন করেনি? তা বলছে না তো আমার কিছু বলেনি। তা হ্যাঁ তোমার বাবা দক্ষ রাজা যজ্ঞ করছে, সেইখানে তোমাদের স্বামী স্ত্রীকে যেতে মানা করেছে, নিমন্ত্রণ নাই। যেই না বলেছে এ তখন মনে মনে চিন্তা করছে কতদিন পর আমি বাবার বাড়ি যাব, বাবা আমাকে নিমন্ত্রণ না করলেও হবে, আমি যখন যাব বলেছি আমি যাবই। বাবা মেয়েকে কি নিমন্ত্রণ করে? নিমন্ত্রণ পত্র দিতে হলে জামাইকে দেয়, বিয়াই বিয়ানকে দেয়। এবার সেই যে কুজে পার্বতী তখন ঘরের বাহির হলো, এহেন সময়ে দেখো সম্মুখে দাঁড়ালো, ভোলানাথে সেই সময়ে সম্মুখে দাঁড়াই, এরপরেতে করো জোরে পার্বতীকে কয় কোথায় যাবে পার্বতী তুমি বলো না বলো না, এইরূপ অবস্থায় তুমি কোথায় যাবে সোনা? আমার বাবা যজ্ঞ করে সেইখানেতে যাব, আমি সেই যজ্ঞ দেখে আশা পুরাইব না, আমার নিমন্ত্রণ নাই, তোমারও যাওয়া হবে না। আমি যখন বলেছি যাব আমি যাবই, আমি বলছি তো তোমার যাওয়া হবে না, আমি যখন বলেছি যখন যাব তো যাবই। তখন দেবী দুর্গা 10 প্রহরিণী রূপ ধারণ করে সেদিন দাঁড়িয়েছিলেন, কমলা বগলা ভীমা ভৈরবী ভবানী ধমা মহাকালী সরস্বী মাতঙ্গী ছিন্ন মস্তা হলো, এর মধ্যে ধূমাবতী রূপ দর্শন করিল, ছিন্ন মস্তা রূপ থেকে ভয়ে ভীত হয়, ধূমাবতী রূপ দেখে পিছাইয়া যায়, ওই রূপে দেখে 7 হাতে পিছাইয়া গেল। তাই বলি আল্লাহরে তুমি শুনে চলো, সেদিনের কথা তাহার মনে পড়ে যায়, তাই বলে পাল্লা শুনিয়া সবাই বলিতে বলিতে কথা তাই তখন গাই, আরে কোন কারণে এই রূপে তুমি জানো না? শাখা নাই, সিঁদুর নাই, আলতা নাই, আলতা পারে শাড়ি নাই। সেদিন বাবা সাদা ধপধপে হয়ে চলে যাচ্ছে, ওটা বিধবার রূপ নয়। ভোলানাথ তুমি হলে পরম বৈষ্ণব, আমি বৈষ্ণবীর বেশ ধারণ করিলাম, বৈষ্ণবীর বেশ ধারণ করিলাম। স্বামী স্ত্রী দুজনাই ভিক্ষা করতে এসেছে, দুজনায় ছিল একদিন স্বামী স্ত্রী।
পরে করেছে মালা চন্দন, দুজনায় মাতাজি বাবাজি হয়েছে। হ্যাঁ, যে বউকে ঘরে বিয়ে করে নিয়ে এসেছে সেই বউকে বলছে মাতাজি, মাতা মানে মায়ের মান দিয়েছে। আর যে স্বামীকে স্বামীর ঘরে বাবার ঘর ছেড়ে এসেছে সেই স্বামীকে বলছে বাবাজি, স্বামীকে বলছে বাবা, আর ও বউকে বলছে মাতা, মাতাজি, মাতাজি বলছে বাবাজি। এদের দুজনাই বাবার ডিগবাজি, তলায় তলায় পিঁয়াজি। হ্যাঁ, এরপরে বাবা এদের শাখাও নাই, সিঁদুরও নাই, আলতা নাই, কিছুই নাই, সাদা ধবধবে দুজনাই সাদা ধান পড়ে আছে। আমি জিজ্ঞাসা করলাম, হ্যাঁ মাতাজি তোমার কি স্বামী মরে গিয়েছে অল্প বয়সে? হ্যাঁ, এমন কথা বলতে হয় না, আমার জলজান্ত স্বামীটা বেঁচে আছে, এই হচ্ছে আমার স্বামী। হ্যাঁ, আমরা দুজনে মালা চন্দন করেছি বাবাজি মাতাজি হয়ে, সংসার ত্যাগী হয়ে, আমরা বৈরাগী হয়ে আজ আমরা ভিক্ষা করতে বেরিয়েছি। আমরা ভেগ নিয়েছি গো, ভেগ। তারা ভেগ নেয়, তারা ওই রকমই রূপ ধারণ করে, বিধবার বেশ নয়, শাখা সিঁদুর পরিত্যাগ করে আমি তোমার সাথে আমি মাতাজি সেজেছি, মাতাজি সেজেছি, তোমার ওই রূপে তাই আমায় দেখাইয়েছি। আমি মাতাজি সেজেছি, সেজেছি এর তোমায় দেখাইয়েছি। আমায় ভুল বুঝো না, 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 আমায় ভুল বুঝো না। কত ভালোবাসি বন্ধু তুমি জানো না, আমায় ভুল বুঝো না, আমায় ভুল বুঝো না, আমায় ভুল বুঝো না, আমায় ভুল বুঝো না। আমি কত ভালোবাসি গো তোমায়, সে কথা কি তুমি বোঝো না। আমি কত ভালোবাসি গো তোমায়, সে কথা কি তুমি বোঝো না। আমি কত ভালোবাসি গো তোমায়, সে কথা কি তুমি বোঝো না। কি করে বোঝাই তোমারে আমারে মনের বেদনা, কত ভালোবাসি গো তোমায়, সে কথা কি তুমি বোঝো না। আমি কত ভালোবাসি গো তোমায়, সে কথা কি তুমি বোঝো না। তোমায় ভালোবেসে আমি কি কর্ম করিলাম, তোমার কথায় আমি শুনিতে নারিলাম। তোমার নিন্দা সহ্য না করতে পেরে তোমায় ভালোবেসে দক্ষ যজ্ঞাকারে আমি প্রাণে দেখো বিসর্জন দিলাম, প্রাণ দেখো বিসর্জন দিলাম, আমার প্রাণে আমি বিসর্জন দিলাম। প্রাণ আমি বিসর্জন দিলাম, আমি তোমার লাগি জীবন ত্যাগ করিলাম। প্রাণ আমি বিসর্জন দিলাম, তোমার লাগি জীবন ত্যাগ করি না। তোমার যা জিজ্ঞাসাগুলো ছিল আমার অল্প তো জ্ঞান ভান্ডার খুলে দিয়েই আমি তোমাকে বোঝানোর চেষ্টা করে গেলাম, আমি জানিয়ে গেলাম। এবার তোমাকে আমি কিছু কথা দাবি বা জিজ্ঞাসা এবার আমি তোমার কাছে রেখে যাই, তোমার কাছে রেখে যাই, আমি তোমার কাছে রেখে আমি যাই, তোমার কাছে রেখে আমার যাই, আল্লাহর কাছেতেই আমি তোমার কাছে রেখে যাই, রেখে যাই। আমি তাই বলি পাল্লাদা আমি তোমারে জানা, তোমারে জানা, দেবাদিদেব মহাদেব ভোলা পঞ্চানন হয়, তুমি দেবের আদি দেব ভোলা পঞ্চানন। সৃষ্টির আদি থেকে তোমার পরনে আছে বাঘছাল, তোমার হাতে আছে ত্রিশূল, আর ত্রিশূলের ডগায় আছে একটা ডমরু। বিশ্ব যখন নিঃস্ব ছিল দেখো ভবেরই বাজারে স্থাবর জঙ্গমে নাইকো কিছু দেখুন বিচার করে, জলমগ্ন জলাকার বিশ্ব দুনিয়ায় একমাত্র ভটপত্র শুধু ভেসে রয়, তার মধ্যে আদি পুরুষী নিরঞ্জন সেজে ভেসেছিল। ভাসিতে ভাসিতে সে যে মনেতে ভাবিল আমি একাই আছি বহু হব চিন্তা করে যাই, তার ললাট হতে এক ফোঁটা ঘামে ঝরে যায়। তাহা থেকে এক নারী জন্ম দিয়ে দিল, আদ্যাশক্তি মা দেখো মহামায়া হলো, আদ্যাশক্তি মা মহামায়া পরমা প্রকৃতির জন্ম দিল। তাহা থেকে জংহাদেশ ছেড়ে দিল,
তাহা থেকে 3 ফোঁটা রক্ত ঝরে পড়ল। 3 ফোঁটা রুধির ধারা হতে 3 পুরুষের জন্ম হলো, ব্রহ্মা, বিষ্ণু, মহাদেব। তখন স্থাবর জঙ্গম, নদী নালা, ঘর বাড়ি, মানুষজন, পশু পাখি, কোনো প্রাণীর সৃষ্টি হয় নাই। তখন ব্রহ্মা, বিষ্ণু, মহাদেব 3 বীরের জন্ম হলো। ব্রহ্মা হলো, বিষ্ণু হলো, মহাদেব হলো। মহাদেবের পরনেতে সে যে বাঘের ছাল হয়, এইখানে দাঁড়াইয়া জিজ্ঞাসিয়া যায়, হে ভোলানাথ, যখন কোনো প্রাণের জন্ম হয় নাই, তখন বাঘের জন্ম বা কেমন করে হলো? কোন বাঘের ছাল তুমি তোমার কোমরের মধ্যে পরিধান করলে, তুমি আমায় বলো। আজ কেমন করে বাঘের জন্ম হইয়া যায়? সেই বাঘের ছাল আজ কোমরে ধরাই, আর দেখি ত্রিশূলের ডগায় একটা ডমরু বাঁধাই আছে। সেই ডমরু তৈরি করতে গেলে বলি তোমার কাছে, ওই ডমরু তৈরি করতে গেলে বাবা চামড়ার দরকার হয়। যেমন এই ঢোলটা তৈরি করেছে চামড়া দিয়ে। কোন চামড়া দাদা? ছাগলের চামড়া। আর ডমরু তৈরি করতে হয় কোন চামড়া দিয়ে? হ্যাঁ, ছাগলের, ওটা ছাগলের চামড়া দিয়ে। তাহলে ওই ছাগলের তো জন্ম হয় নাই তখন, তাহলে সেই ডমরুখানা যখন ছাগলের জন্ম হয় নাই, তখন ডমরুখানা কোন ছাগলের চামড়া দিয়ে বলো তৈরি করা হলো? আর সেই ডমরু বাজাইলো, এই রহস্যের কথা আমায় বলো। সেই ডমরু বাজাইলো। 1 নাম্বার জিজ্ঞাসা করে যাই, আমি 2য় নাম্বারের দাবি। দ্বিতীয় নাম্বারের দাবি আমি তোমারে জানাই, আমি আবার বলে যাই। তোমারে জানাই, আমি আবার বলে যাই। ডমরু বাজাই আর একটা মুখে শব্দ করে কি? বম বম ববম বম। বলো ভোলানাথ, এই বম বম ববম বম এ কথাটা মানের কি? এ কথাটা অর্থ কি? কেন বা এ কথা বলিল? কেন ভাই এই কথা বলিল? আজ বম বম বলে কেন ডাকিল? কেন ভাই এমন কথা বলিল? বম বম করে কেন ডাকিল? 3য় নম্বরে দাবি, পাগল রে, পাগল রে, পাগল রে, পাগল রে। আমি শুনি মানে পাই। আজ বলো বলো পাল্লা তারে, বলে বলো তাই। তুমি বলিতে বলিতে কথা ওগো আমায় বলে গেলে, এই চোখ মেয়েটা এলো, এলো আমার স্থলে। বলছে দক্ষ রাজার মেয়ে ছিল, তার মধ্যে এই মেয়েটা 7টা মেয়ের মধ্যে চোখ মেয়েটা আমার কাছে এলো। মানে 3টে চোখ বলে তাকে বলছে চোখ মেয়ে। হ্যাঁ, 2টো চক্ষু সবার আছে, 3টে চক্ষু সবার আছে, কিন্তু কারো খোলা আছে, কারো খোলা নেই। একটা ডান চক্ষু, একটা বাম চক্ষু, আর একটা হচ্ছে দিব্য চক্ষু বা জ্ঞান চক্ষু। হ্যাঁ, তাহলে আমার ডান চক্ষু ছিল, আমার বাম চক্ষুটাও ছিল, কিন্তু আমার নয়নে ললাটে যে চক্ষুটা এলো, এই চক্ষুটা তুমি স্বয়ং ভোলানাথ আমাকে দান করেছিলে। বলো কবে, কোন দিন তুমি আমার নয়নের চোখটা দান করিলে? নয়নের চোখ দান করিলে। আজ কোন স্বীকৃতির ফলে? নয়নের চোখ দান করিলে কোন স্বীকৃতির ফলে? বলো কোন স্বীকৃতির ফলে তুমি আমার এই নয়নের চোখটা, ললাটের চোখটা তুমি আমাকে দান করলে? তুমি আমায় জানিয়ে দাও, তুমি আমায় বলে যাও। তাই বলি শোনো কথা তোমারে জানাই, আমি আর বেশি কথাই আমি তোমায় বলবো নাই। আমি এইখানে আমার পালায় আমি রেখে যাই, আমার পাল্লা দাঁড়িয়ে এসে কিছু বলিবে সব ভাই। আমি এইখানে রাখলাম, এইখানে রাখি না, আমি এইখানে রাখলাম, আমি এইখানে রাখি না, আমার পাল্লা দাঁড়িয়ে ছেড়ে দিয়ে এইখানে রাখলাম, রাখলাম পাল্লাদারকে ছেড়ে দিয়ে। সে আসুক, সে বলুক, আমি যাবার বেলায় বলে যাই। তুমি বলছো আগেরই মতো আজও তোমাকে
কত ভালোবেসেছি, আমিও তুমি কত ভালোবেসেছি সেটা তোমার জানা নাই। তুমি জানো না তুমি আমার জীবনের সাধন ভজন, তুমি আমার জীবন মরণ। তাই সংসার ত্যাগী হয়ে কখনো কোনোদিন সাধন ভজন হয় না। সংসারে থেকে নারীকে লয়ে হয় সাধন ভজন। না 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 আ, আ, আমি প্রথমে যেদিন দেখেছি আমি মনে আপন মেনেছি, তুমি বন্ধু আমার মন মানো না, তুমি জানো না। জানো না আমার প্রিয় তুমি মোর জীবনে সাধনা বন্ধুরে। তোমায় প্রথমে যদি দেখেছি মনে আপন মেনেছি, প্রথমে যদি দেখেছি মনে আপন মেনেছি, তুমি আমার মন বন্ধু বোঝো না, জানো না, জানো না আমার প্রিয় তুমি মোর জীবনে সাধনা বন্ধুরে। তুমি জানো না, জানো না আমার প্রিয় তুমি মোর জীবনে সাধনা বন্ধুরে। ফাল্গুনে দোল পূর্ণিমা মৃদমন্দ বায়ু বয় ফুল বনে পুলকেরাল কোনা আর ফাল্গুন দল পূর্ণিমায় মৃদমন্দ বায়ু বয় ফুল বনে ফুলকেরা কোনা বন্ধুরে। ওরে মধুর মাধবী রাতে তুমি আমি একই সাথে, আর মধুর মাধবী রাতে তুমি আমি একই সাথে, মধুর মাধবী রাতে তুমি আমি একই সাথে করেছিলাম সে জানি যাবো না। না তুমি জানো না, জানো না আমার প্রিয় তুমি মোর জীবনে সাধনা বন্ধুরে। তুমি জানো না, জানো না আমার প্রিয় তুমি মোর জীবনে সাধনা বন্ধুরে। কাষ্টে পোড়া দাবান পোড়াই কত বন জঙ্গল মন পোড়ানো আগুন বন্ধু তাহানা আর কাষ্টে পোড়া দাবানার ওরাই কত বন জঙ্গল মন পোড়ানো আগুন বন্ধু তাহানা বন্ধুরে। কত বিরোহিনীর অন্তর তলে বিনা কাষ্টে আগুন জ্বলে, বিরোহিনী অন্তর জ্বলে, বিনা কাষ্টে আগুন জ্বলে, বিরোহিনীর অন্তর তলে বিনা কাষ্টে আগুন জ্বলে, জ্বলে পড়ে সেই আগুন নেভে না। না তুমি জানো না, জানো না আমার প্রিয় তুমি মোর জীবনে সাধনা বন্ধুরে। তুমি জানো না, জানো না আমার প্রিয় তুমি মোর জীবনে সাধনা বন্ধুরে। আমি ঘুরি জনম জনমে খ্যাতি অপ্তেজ মরুত বমে খুঁজে বেড়াই তোমার ঠিকানা বন্ধুরে। আমি ঘুরি জনম জনমে ইতিহাসের মজুদ বমে খুঁজে বেড়াই তোমার ঠিকানা বন্ধুরে। পাগল বিজয় বলে চিত্ত চোর আসবে কি জীবনে মোর, বিজয় বলে চিত্ত চোর আসবে কি জীবনে, পাগল বিজয় বলে চিত্ত চোর আসবে কি জীবনে মোর, এত করেও ব্যথা ভোলা যাই না। তুমি জানো না, জানো না আমার প্রিয়
সাধনা আমি